মৌসুমী বায়ুপ্রবাহ রিলেটেড কয়েকটি পয়েন্টস আমরা জেনে নেব। সবথেকে প্রথমে মৌসুমী বায়ুর দুটি শাখা, সেটা আমাদের জানতে হবে যে প্রথম শাখাটি হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা এবং দ্বিতীয় শাখাটি হচ্ছে আরব সাগরীয় শাখা নামে পরিচিত। তাহলে দুটি শাখা আমরা জানি, যে প্রথমে বঙ্গোপসাগরীয় শাখা এবং আরেকটি হচ্ছে আরব সাগরীয় শাখা। দেখো আমি এখানে লিখে রেখেছি। এবং বঙ্গোপসাগরীয় শাখাটা তোমার বঙ্গোপসাগরের সাইড থেকে কিন্তু ভারতে প্রবেশ করে এবং আরব সাগরীয় শাখাটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে কিন্তু ভারতে প্রবেশ করে। এবার তোমরা এটা বলতে পারো যে তাহলে দুটো শাখা তো জানলাম, তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু কি? দুটোই কিন্তু এটা ইন্ডিকেট করছে যে কখন, সময়টা ইন্ডিকেট করছে। মানে গ্রীষ্মকালে আমরা স্পেসিফিক্যালি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেখতে পাই সময়ের ভিত্তিতে আমরা যদি শ্রেণী বিভাগ করে থাকি, আর শীতকালে আমরা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাই। কোথায় বৃষ্টিপাত দেখতে পাই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে? তামিলনাড়ু কোস্টে, অথবা আমরা এটাও বলতে পারি যে এই রিজিয়নটাতে, মানে তামিলনাড়ুর যে পার্টটা আছে, কি হয় এখানে বায়ু কিন্তু তখন ওপরের দিক থেকে, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে গ্র্যাজুয়ালি কিন্তু সাউথের দিকে প্রবাহিত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কি হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু এইভাবে বায়ু চলছে নিচের থেকে, মানে তোমার সমুদ্রের দিক থেকে ভূপৃষ্ঠে, ভারতীয় ভূপৃষ্ঠে কিন্তু বায়ু প্রবাহ চলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এটা কিন্তু গ্রীষ্মকালে, আমি এখানে কিন্তু মেনশন করে দিচ্ছি, এটা কিন্তু গ্রীষ্মকালে সাধারণত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আমরা দেখতে পাবো গ্রীষ্মকালে। আর শীতকালে কিন্তু আমরা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত দেখতে পাই। আর এই বৃষ্টিপাতটা কিন্তু অক্টোবর মাসে আমরা পরিলক্ষিত করি। শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। দিকটা জেনে রাখবে, উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে কি হয়, সাবকন্টিনেন্ট থেকে নিচের দিকে সাউথের দিকে বায়ু চলাচল করছে এবং এই তামিলনাড়ু কোস্টে হিট করছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। অপরদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে কি হয়, এই সমুদ্রের দিক থেকে বায়ু চলছে এরকম ভাবে বায়ু চলাচল করে এবং এটা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রবেশ করে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা গ্রীষ্মকালে প্রবাহিত হয় এবং যার জন্য কিন্তু আমরা বর্ষা আমাদের ইন্ডিয়াতে কিন্তু আমরা দেখতে পাই। এটা আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। গ্রীষ্মকালে কি হয়, বেসিক্যালি যে ল্যান্ড সারফেস সেটা একটু বেশি মাত্রায় গরম হয়ে যায় বা উষ্ণ হয়ে যায় এবং যার জন্য কিন্তু এই বৃষ্টিপাত, মানে উষ্ণ হয়ে যাওয়ার জন্য বায়ু প্রবাহ কি হয় আমরা জানি যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাই জন্য সমুদ্র থেকে বায়ু কিন্তু ল্যান্ড সারফেসের দিকে, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে প্রবাহিত হয়। তো এইভাবে মেকানিজমটা আমরা দেখতে পাই। আমি আরো ডিটেলে অন্য কোনো দিন পড়াবো, কিন্তু এসএলএসটির জন্য কিছু জাস্ট শর্টে কভার করার দরকার, তাই জন্য আমি কিন্তু একদম প্রিসাইসলি তোমাদেরকে জানিয়ে দিলাম। কতগুলো পয়েন্টস আছে এগুলো আমরা পরপর জেনে নিই। সব থেকে লাস্ট পয়েন্টে যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট দেখে নাও, যে মৌসুমী বায়ু প্রভাব ভারতে বর্ষা নিয়ে আসে এবং সব থেকে প্রথমে কোন রাজ্যে হিট করে? প্রশ্ন আসতে পারে কেরালা রাজ্যে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের রাজ্য হচ্ছে কেরালা। যদি বলে যে, যদি অপশনে আন্দামান নিকোবর থাকে তাহলে কিন্তু ওইটা মার্ক করতে হবে, কারণ আন্দামান নিকোবর সব থেকে প্রথমে, আন্দামান নিকোবর আইল্যান্ড তো এখানে, ঠিক এই জায়গাটায় সব থেকে প্রথমে হিট করে, তারপরে এইরকম ভাবে ঘুরে এসে কেরালাতে হিট করে। তাহলে মৌসুমী বায়ুপ্রবাহ ভারতের সব থেকে প্রথমে কোথায় হিট করে? যদি অপশনে আন্দামান নিকোবর আইল্যান্ড থাকে ওটা হবে, যদি না থাকে তাহলে কেরালা থাকবে, আর কেরালাটাই অপশনে থাকলে কেরালা রাজ্যই কিন্তু আমরা টিক করে আসবো। তাহলে কেরালা রাজ্য হয়ে গেল সব থেকে প্রথমে হিট করে। এটা কৃষিকাজকে প্রভাবিত করে। মৌসুমী বায়ু আমরা সকলেই জানি যে কৃষিকাজ কিন্তু অনেকটা বেশি প্রভাবিত হয়, তার জন্য এই মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত ঘটে এবং আমাদের কিন্তু বর্ষার আসে বলেই কিন্তু আমাদের খারিফ শস্যগুলি কিন্তু মানে উৎপাদন করতে কিন্তু অনেকটাই কৃষিকাজে সুবিধা হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য ভারতে অধিক বৃষ্টিপাত হয়, আমরা সকলেই জানি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য যেটা বেসিক্যালি বর্ষা নিয়ে আসছে আমাদের ভারতে, দুটি শাখায় বিভক্ত। একটা হচ্ছে আরব সাগরীয় শাখা, বঙ্গোপসাগরীয় শাখা। অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি এটা একটা সিজনাল বায়ু প্রবাহ, অথবা আমরা বলতে পারি ঋতুভিত্তিক বায়ু প্রবাহ। এটা কিন্তু খুব মনে রাখা দরকার যে মৌসুমী বায়ু প্রবাহ একটা সিজনাল উইন্ড সার্কুলেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিজনাল উইন্ড সার্কুলেশনের আন্ডারে কিন্তু মৌসুমী বায়ু প্রবাহ পড়ে, অথবা আমরা এটাকে বাংলায় বলি ঋতুভিত্তিক বায়ু প্রবাহ। সো দিস ইজ অল অ্যাবাউট ইট। মৌসুমী বায়ু প্রবাহের যদি তোমরা ডায়াগ্রামটা নোট ডাউন করে এঁকে
পরীক্ষার খাতাতে ভালো করে বুঝে নিতে পারো একবার, তাহলে আমার মনে হয় এই টপিকটাতে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ।